শুনতে পাচ্ছ উনি আমাকে নিয়ে কথা বলছেন? উনি কি বলছেন শুনলে? কিন্তু এ প্রশংসা তো আপনার প্রাপ্য না। প্রশংসা পাওয়াটা বড় কথা নয়, প্রশংসার যোগ্য হতে হয়। আপনারা জানেন প্রত্যেক বছর আমি নববর্ষের আসরে আমি একজন করে নতুন প্রতিভাদের এই গানের জগতে প্রতিষ্ঠিত যারা শিল্পী রয়েছেন তার সামনে সুযোগ করে দিই। কয়েক বছর আগে এই তো দিগন্তিকাও আমার এই ছোট্ট অনুষ্ঠানে গান গেয়েছিল, আর তারপর বাকিটা তো ইতিহাস। না, আমি আর বেশি সময় নেব না। আমি আমার এই বছরের আবিষ্কার অপালাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অপালা। অপালা যে শুধুমাত্র খুব ভালো গান করতে পারে তাই নয়, ওর গান মানুষের প্রাণ ফেরাতে পারে, যেমন আমার ফিরিয়েছে, যেমন ফিরিয়েছে ওর ভাবি স্বামী দ্রোণের প্রাণ। অপালা, এই আসরের এই মঞ্চের একটা ছোট্ট নিয়ম আছে। নিয়ম ঠিক বলবো না, নান্নিমুখ বলতে পারো। এই আসরে প্রথমে আমরা ঈশ্বরের বন্দনায় একটা গান গেয়ে তারপর আসল অনুষ্ঠানের গানে যাই। তো তুমি তো চমৎকার ভক্তিগীতি গাও। আবার ভক্তিগীতি কেন? জ্বালাতো চিনি যে কেন সেদিন ঠাকুরের গান গাইতে গেল কে জানে। কি হলো? আমি অপলাকে কেন ফোন করছি? তুমি সেরকমই ঈশ্বরের বন্দনার যে কোনো একটা গান দিয়ে শুরু করো, তারপরে এই আনন্দ অনুষ্ঠানের গান ধরবে। ভক্তিগীতি? হ্যাঁ। ফোনটা ধরছে না কেন? আমার হয়েছে যত জ্বালা, সব সামলাতে হবে। যে কোনো গান, ঈশ্বরের উপাসনার, যা তোমার মন চায়। এ কি ঝামেলা! এখন ভক্তিগীতি? দূর, ভক্তিগীতি আমি কি জানি নাকি? এবার আমি মঞ্চ থেকে বিদায় নেব। অপালা, এই মঞ্চ এখন তোমার।